আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এবার জন্মদিনে কি দেবে বাবা? জানি নে কিছুতে কেন যে মন লাগে না। দেবো বলতো তোদের জীবনের সব সুখ তো তোরা পেয়ে গেছিস। আশীর্বাদ করো বাবা, জীবনে যা যা চাই আমি যেন সব পাই। বাবা আমারও একই জিনিস চাই, আশীর্বাদ করো বাবা, দিদি যা চাইছে ও যেন তাই পায়। তাই আশীর্বাদ করি, প্রাণ ভরে আশীর্বাদ করি, তোরা দুজনে যা চাস তাই যেন পাস। একটু কোকোটা বেশি পড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা স্কোয়াড আবার আগের পজিশনে চলো, আবার হবে। আচ্ছা কোমল, তোর বাড়িতে নিশ্চয়ই সকাল থেকে অনেক সেলিব্রেশন হয়েছে। সকাল থেকেই তো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তারপরে বাড়ির সবাই মিলে আমাকে উইশ করেছে। 1 2 3 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মম, হ্যাপি বার্থডে টু ইউ। জানো দিদি, আজকে বাড়ির সবাই মিলে আমাকে একটা দারুণ দিদি কি হয়েছে? কি আর হবে কোমল, কিছুই তো হয়নি। আর সেটাই তো
তোর জন্মদিন, আজ আমি তোকে সত্যি সত্যি মন থেকে উইশ করছি। তুই মল্লার বাবুকে নিয়ে খুব 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 সুখী হ। তোর মতো সুখী যেন আর কেউ না হতে পারে রে। কেন দিদি, তুমিও সুখী হবে। তুমি দেখো, তুমি শুভঙ্কর বাবুকে নিয়ে খুব সুখী হবে, আমি বলছি। খুশি থাকবো। আজ সকাল থেকে একবারের জন্য শুভ আমাকে বার্থডে উইশ করেনি কোমল। আসলে আমার ভাগ্যটাই এরকম। সেখানে কারোর কোনো হাত নেই, কারোর কিচ্ছু করার। দিদি, আজ না তোমার জন্মদিন, আজকে কেউ চোখের জল ফেলে? তুমি দেখো দিদি, সব ঠিক হয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন সবকিছু ঠিক হয়ে যায়। এই যে পায়েস, মা, সবার আগে দিদি পায়েস খাবে। আচ্ছা ঠিক আছে, আয়। দীপ্তি, কি হচ্ছে বলো তো? এই যা কেক বানানো হচ্ছে, মুখে তুলতে পারলে হয়, একটা দাঁতও বোধহয় আস্ত থাকবে না, জানো? আমার তো সেই চিন্তাই হচ্ছে। যেখানে শেফ হচ্ছে মল্লারদা আর টেস্টার কিনে কিনেছিনি পিচকু। না দেখো, আমরা হয়তো কোনো মতে খেয়ে নেবো ওদের মুখ রাখতে, কিন্তু যার জন্মদিন সে মুখে তুলতে পারলে হয়। ওই তো আমাদের বার্থডে গার্ল, আমাদের বার্থডে গার্ল এসে গেছে। বাবা শোনো মা, সকাল থেকে তোমার রান্নাঘরের দিকটা দেখাই হলো না। আমি যাই, হ্যাঁ দেখি কি রান্না করতে হবে। না কোমল, কি তুমি রান্না করছো? তুমি বসো, আজ তোমার বার্থডে, তুমি বার্থডে গার্ল। কতদিন একসাথে গল্প করিনি বলো তো? চলো আমরা গল্প করি। আচ্ছা তুমি আজকে কি খাবে? দিদি না, বলছি গল্প তো পরেও হবে। দেখো এখন রান্না না করতে গেলে তো দুপুরে কারো খাওয়াই হবে না। আমি যাই, ঠিক আছে? গেলাম। না না, পারো তো, তোর তো রান্নাঘরে ঢোকাই পারো। কেন শোনো মা? উমা শিখি, দেখো বুঝতেই পারছে না, আজকে তো জন্মদিন, আজকে তো রান্না করবে অন্যরা, তুই শুধু পায়ের উপর পা তুলে রেখে খাবি। আচ্ছা শোনো মা, হ্যাঁ। এটা বললে কি করে হয় বলো তো? আমি রান্নাঘরে না গেলে তো তোমাদের হলো কি? হ্যাঁ। আমার যে বড্ড খিদে পেয়েছে, পেটে ছুঁচো ইঁদুর সবাই মিলে জুজুৎসু লড়ছে। হ্যাঁ তুমি চুপ করো। কি আবার এদিক ওদিক কি? একদম কথা বলো, চুপ করো। ঠিক খাওয়া দাওয়া হবে। আর আচ্ছা কোমল শোনো না, তুমি একদম ভেবো না, রান্নাঘরে ও ভাববে কি করে? এখন তো আমার সঙ্গে গল্প করবে। হ্যাঁ, আজকে জন্মদিন, জন্মদিনে এটা নিয়ম, শোন আমার সঙ্গে গল্প করতে হয়। জরুরি কাজ, আমার সঙ্গে গল্প করবি। শোনো, গল্প করতে চলে গেল, তাহলে রান্না মানে খাবো কি? কত কথা বলো। খাবো না। মল্লারদা কোমলের জন্য নিজের হাতে কেক বানাচ্ছে, একটু শিখতেও তো পারো সুমিত। ও আমি জানো না, বানাতে যাবো কেক, হয়ে যাবে ঠানিট। কে বাবা তুমি? হ্যালো, মল্লার বাবু আছেন? হ্যাঁ আছেন, কিন্তু ওনাকে মোবাইলে পাচ্ছি না। আছেন উনি? হ্যাঁ উনি আছেন, কিন্তু দেখুন উনি মানে ওনার আজকে স্ত্রীর জন্মদিন তো, তাই উনি একটু ব্যস্ত। তা আপনি আমাকে বলুন, আমি ওনাকে বলে দেবো। কিছুদিন আগে আমাকে একটা পেমেন্ট দেওয়া হয়েছিল ওনার কোম্পানি থেকে। আমার নাম সমীর দত্ত। চেকটা বাউন্স হয়েছে। মল্লার বাবুর একটা গুডউইল আছে মার্কেটে,
হঠাৎ কি এমন হলো যে ওনার চেকটা বাউন্স করলো? মানে আপনি দেখুন না, এটা তো একটা টেকনিক্যাল ডিফিকাল্টি হয়ে থাকতে পারে না, মানে ব্যাংকে একটা কোনো গন্ডগোল আর কি। সে যাই হোক, শুনুন, ওনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। ওনাকে বলবেন সন্ধ্যাবেলায় আমি ওনার বাড়িতে আসছি। চাপ বাবা, এবার এমন একটা চাল আমায় চালতে হবে যাতে এই লোকটা মল্লাদ্দা অব্দি পৌঁছতে না পারে, কারণ যদি পৌঁছে যায় তাহলে তো আমার লস্ট কেস, একেবারে ঘচাং ফু। মা, বৌদি তো এক্ষুনি চলে আসবে। কি আর করা যাবে, সত্যি কথাটা তো ফেস করতেই হবে, তাই না? মা, আই অলি মা, বলছি তুমি এত তাড়াতাড়ি চলে এলে, মায়ের কাছে পায়েস খাওয়া হয়ে গেল বুঝি এত তাড়াতাড়ি? এবার আমাদের বাড়িতে পায়েস খেতে হবে মায়ের হাতে। মা, পায়েসটা দাও তো। বাপ, পায়েসটা। কি হয়েছে মা? কি? কিচ্ছু হয়নি। কি আবার হবে? এই তো আমি রান্না করেছি পায়েস, তুমি পায়েস খাবে, ও আগে খাবে, তারপর কিন্তু সবাই খাবে। হ্যাঁ একদম। শুভ আসবে না মা? না, মানে ওই দাদা না, শুভ আসলে একটু বেরিয়ে গেছে। না বৌদি, ওই হঠাৎই আসলে আমি সব জানি। আসলে আমার ভাগ্যটাই এরকম। আমার জন্মদিনে আজ হয়তো এটাই শুভর থেকে আমার পাওনা ছিল। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি না খেলে যে আমার বড্ড কষ্ট হবে। আজকে যদি তুমি সারাদিন ভালো হয়ে থাকো করি, আর মন থেকে বিশ্বাস করো, মন থেকে চাও যে তোমার এই নতুন রূপটাকে শুভ বুঝুক, শুভ চিনুক, তাহলে আমার বিশ্বাস আজকে রাত্রেই শুভ তোমাকে চিনতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ। কি হলো সুমিত, ফোনটা ধরছো না কেন? সত্যি? হ্যালো। হ্যাঁ, আমি কি মিসেস কোমল সেনের সাথে একটু কথা বলতে পারি? না, কোমল এখন ব্যস্ত। আসলে আজ তো ওনার জন্মদিন, তাই আজ উনি ওনার ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, ওই জন্যই ফোন করলাম। জন্মদিনে বা কি বলবে? দেখুন, উনি এখন ওনার পরিবার নিয়ে ব্যস্ত, ভক্তদের কিচ্ছু বলতে পারবে না। রাখছি। যত সব ন্যাকামো। মাসি 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 এই সুযোগটা হাতছাড়া করে দেবেন? কোন সুযোগ? বদলা নেওয়া। মানে? আচ্ছা, আপনি ভেবে দেখুন, ওরা আপনাকে কতবার অপমান করেছে। হ্যাঁ, বাবু, শান্তি হয়েছে তো তোমার? শান্তি হয়েছে কোমলকে কাঁদিয়ে? ওদের কেন দেরি করে এসছে সেটা তো ও বললো, তা সত্ত্বেও ওকে খারাপ খারাপ কথা শুনিয়ে অপদস্থ করে তুমি যে কি আনন্দ পাও আমি জানি না মাসি। হ্যাঁ, ওরা আমাকে অনেক অপমান করেছে,
তা সত্ত্বেও আপনি শুরুত করে গোল দেওয়ার চান্সটা মিস করে দেবেন। আচ্ছা সুমিত, তুমি কি বলতে চাইছো বলো তো? আরে কাল কোমল গান গাইবার জন্য মল্লারদাকে হাসপাতালে ডাক্তারকে দেখাতে নিয়ে যেতে পারেনি? হ্যাঁ, তাতে কি হয়েছে? আর আজ কোমলের জন্মদিন বলে মল্লারদা প্রভূত ব্যস্ত। হ্যাঁ, কিন্তু তাতেই বা কি হয়েছে? তাতেই হয়েছে যে যদি রিপোর্টাররা সেই ব্যস্ততার মধ্যে পিলপিলিয়ে ঢুকে আসে, তাহলে সেই ব্যস্ততার মধ্যে একটু ব্যাঘাত কি ঘটবে না মাসি? ভেবে দেখুন। লাস্ট কলটা যেটা হয়েছে সেটা টিপে দিন। হ্যাঁ বলুন। আপনি তো একটু আগে ফোন করেছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম। দেখুন, কোমল ব্যস্ত তো কি হয়েছে, আমি ওর বাড়ি থেকে বলছি। এক কাজ করুন, আপনি সন্ধেবেলায় আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ, ওখানে আপনারা বাইকটাও নিতে পারবেন আর তার সাথে ছবিও তুলতে পারবেন। তাহলে তো খুব ভালোই হয় ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। যত বেশি ভিড় হবে তত আমার সুবিধে। যে করেই হোক ওই চেক বাউন্স করা পার্টিকে মল্লারদার ধারে কাছে ঘেঁষতে দেওয়া চলবে না, নয়তো আমি যে শেষ। দে না বাবা। এইটা বড় না। ঠিক আছে, ঠিক। পিচকু কি কর? হবে না, হবে না। নামো 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 নামো। হবে না, দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। চেয়ারটা ধরো, চেয়ারটা ধরো। কাজ যদি কেউ ঠিক মতো করতে পারে। আচ্ছা গিনি, দেখ আমি যতদূর দেখলাম সব ঠিকই আছে। এক কাজ কর, তোরা একটু ওই দিকটা দেখে নে, তোর মা আবার চলে আসবে নিচে। হ্যাঁ বাবা, আর তোমার সাজানো দেখে মা একদম অবাক হয়ে যাবে। আর তার সাথে তোমার হাতে কেক খেয়ে মা তো আরো অবাক হয়ে যাবে। আচ্ছা এত কথা বলিস না, আমি একটু উপর থেকে আসি, তোরা দেখ, তোরা দেখ। আবার কে ফোন করলো? হ্যাঁ হ্যালো। এদিকে না, এদিকে ঘুরো না, আয়নার দিকে তাকিয়ে থাকো। তা না হলে যে আমার চোখ ধাঁধিয়ে যাবে। আজ তোমাকে বড্ড সুন্দর লাগছে, সত্যি বলছি। ও বাই দ্য ওয়ে, তুমি কিন্তু এখনো বললে না যে তুমি আমার থেকে কি গিফট চাও, বলো। কি আর চাইবো, আপনি না চাইতে এমন একটা দিন আমাকে উপহার দিলেন। এর বেশি পাওয়ার তো আমার আর কিছুই নেই। আপনার এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। আজকে থেকে আর আপনি নয়, তুমি। তোমার দেওয়া এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। সত্যি? সত্যি
বাবা আর মা দুজন দুজনকে কত ভালোবাসে। মাও তো আমাদের অনেক ভালোবাসে। তাহলে কি আমি যেটা করেছি সেটা কি ভুল করেছি? হয়তো সত্যিই ভুল করেছি।